ওকে গাইস, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে যেখানে পড়াশোনা করেছি, সেখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই জায়গায়, সেই অঙ্কুরের আজ প্রোগ্রাম। বাকি ঘটনা পরে বলবো। তো গাইস, এখানে ব্যাপারটা হয়েছে যে আমি ট্রেনের অনেকটা সামনের দিকে উঠে গেছিলাম। আমি ভেবেছিলাম যে ওর কাছাকাছি পড়বে, বাট অনেকটা এদিকে আসতে হচ্ছে। তখনও আমি বুঝতে পারিনি যে আমার সাথে কি হতে চলেছে আজকে। ভয় আর নার্ভাস ফিল একদমই হচ্ছিলাম না, তার কারণ এইরকম সিচুয়েশন আমি অনেকবারই পার করে এসেছি প্রায়। আর এই নাটকটা 10 মিনিটের হলেও এরই সঙ্গে জড়িয়ে আছে আমাদের অনেকটা চেষ্টা এবং সম্মান। আর ভাইরে ভাই, এই স্টেজ পারফরমেন্স করার পরে আমার খিদেটা ছোট্ট থেকে কেমন বড় আকার ধারণ করেছিল। এবারে তোমরা ভাববে এত হামড়ে তুমড়ে খাওয়ার কি আছে, তো ব্যাপারটা খুলেই বলি। রুচিটা যেহেতু অনেকক্ষণ আগে তৈরি হয়েছিল, তো সেই কারণে রুচিটা রবার্ট হয়ে গেছিল। টেনে ছিঁড়তে পারছিলাম না এক হাত দিয়ে, যেহেতু এক হাতে ক্যামেরা আছে, তো এক হাত দিয়ে ছেঁড়ার কোনোভাবেই হয়ে উঠছিল না। সেই জন্য পুরো পিসটাকে ধরেই মুখে দিতে হলো। মন্দিরটা যেটা দেখলে তোমরা, এই মন্দিরটা হচ্ছে যে এখানকার শকুন্তলা কালীবাড়ি, এটার নাম করা মন্দির, ঠিক আছে। আর এখানটা করে হচ্ছে বিজ্ঞান মেলা। এরপর যে জিনিসটা আমরা চোখের সামনে দেখলাম, প্রায় চোখ ঠিকরে বেরিয়ে হাতে চলে আসার উপক্রম। পুরোহিতরা তারা কি করেন, হাতের ওপর জ্বলন্ত কর্পূর রেখে তারা পুজো করেন। তারা সেইটাকে তারপর প্রসাদ হিসাবে সেই জ্বলন্ত কর্পূরটিকে খেয়ে নেন। একজন ভলেন্টিয়ারকে আমি দেখে নিচ্ছি। প্রথমে দেখে নেবেন যে ওর হাতের মধ্যে কিছু আছে কিনা, মানে কোনো সলিউশন বা কিছু লাগানো আছে কিনা। না, কোনো সলিউশন নেই, ক্লিন হ্যান্ডস। দেখুন হাতের ওপর কর্পূরটি রাখা আছে এবং ওটা জ্বালিয়ে দেওয়া হলো। আর ও যেভাবে আরতি করেন সেই কালভৈরবী মন্দিরের পুরোহিতরা, সেইভাবে ও হাতের ওপর কর্পূরটি রেখে আরতি করছে। কিন্তু এখানে আমি আগেই বলেছি যে এর জন্য আমাদের কোনো দৈব শক্তির প্রয়োজন পড়ে। এতটা অবধি ব্যাপারটা পুরো ঠিক ছিল, বাট এরপরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা দেখার পরে আমার গায়ের রক্ত পুরো হিম হয়ে গেল। কিছুক্ষণের জন্য সব কেমন থমকে গেল, সবার নজর প্রায় একদিকে। এরপর কি এমন হতে চলেছে? এরপর আমরা কিছু হ্যাক দেখলাম। অন স্পট আমরা দেখলাম পাকিস্তানের ওয়েবসাইটকে হ্যাক করলো। সেখানে আজকে কটা কি কেস হয়েছে সব দেখালো। যে এখানে আমার কাছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চাইছে, মানে কি সাইটটা প্রোটেক্টেড, কিন্তু আমি এখানে পাসওয়ার্ড ছাড়া লগইন করব এক্ষুনি সামনে। ওকে, তো আমি এখানে লগইন করে দিলাম। এখানে বেসিক্যালি পাঞ্জাব প্রভিন্সের পুলিশরা লগইন করতে পারে, বাট আমি এখান থেকে লগইন করে গেছি। আমি এবার এখানে দেখবো যে আজকে ওদের ওখানে কি কি কেস এসছে। ওকে, তো আমি এখানে 2 days ইনসিডেন্ট দেখছি, মানে আজকে ওদের ওখানে কি কি ইনসিডেন্ট জমা পড়েছে। ওকে, সো এখানে এভরিথিং ডিটেলস আছে। তো কারোর নাম ফাম আছে, তারা কি করেছে না করেছে, এভরিথিং ডিটেল। তো এটা কেন হলো, বা এরা পার্টিকুলার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করেনি ওদের ওয়েবসাইটে। সো আমি ওদের ওয়েবসাইটকে এখানে বসে হ্যাক করে দিলাম।
সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে আসার একটাই কারণ, কোনো প্রাইজ না, ঠিক আছে? আমরা কিছু এক্সপিরিয়েন্স করতে এসেছি এবং কিছু বার্তা লোককে জানাতে এসেছি। তো এই হচ্ছে মূল কারণ, বাকিটা পরে বলছি। এখন প্রাইজ বিতরণ হচ্ছে। যে অনুষ্ঠানটা হয়েছে প্রথম এভাবে করা, অভিজ্ঞতাও কম, অল্প সময়ে স্কুলের সাথে যোগাযোগ করার ফলে 5টা স্কুল পার্টিসিপেট করেছে। 4টে স্কুল, একটা সাংস্কৃতিক সংস্থা, তার স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে। বেশ কিছু নিয়মকানুন ছিল। প্রথমবার আমরা আলোচনা করেছি, বিচার করেছি, জাজেরা ছিল। তাতে থার্ড হয়েছে অঙ্কুর সাংস্কৃতিক সংস্থা শ্রীরামপুর। অঙ্কুর সাংস্কৃতিক সংস্থা শ্রীরামপুর থার্ড পুরস্কার। আছো কাশীনাথবাবুকে বলবো, অঙ্কুর আছে? অভূতপূর্ব নাটক উপস্থাপনা হয়েছে, আমরা সকলে বিচার করেছি। অডিয়েন্স পোলও আছে, জাজেদের বিচার আছে, সার্বিক বিচার আছে, সমস্ত কিছু এখানে আমরা এবছর আগামী দিন এটা ভালোভাবে আমরা করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। থার্ড অঙ্কুর, সেকেন্ড নবগ্রাম হাই স্কুল, প্রথম গেস, প্রথম কে? প্রথম কানাইপুর কন্যা বিদ্যাপীঠ, 6 পুরস্কার। আগের দিন যে নাটকটা হয়েছে, ঠিক আছে, অঙ্কুর থেকে যেই সব ছাত্রছাত্রীরা আমরা সবাই মিলে যে নাটকটা করেছি, কোনো প্রাইজ না পেলেও আমরা কোনো কিছু মনে করতাম না, বাট প্রাইজটা যেহেতু পেয়েছি এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে। এখানে প্রায় 40টার মতন স্টল ছিল, অনেক কিছু ছিল। সেই মধ্যে থেকে 6th হয়েছে আমাদের অঙ্কুর, ঠিক আছে, এক্সিবিশনের দিক থেকে। আর থার্ড হয়েছি হচ্ছে আমরা নাটকের দিক থেকে। তো সবাই এখন কতটা খুশি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা কদিনে তুলেছি বলে দে? আমরা রাত্রির 9টায়, আমরা রাত্রির 9টায় খোঁজ পেয়েছি, মানে জানতে পেরেছি যে অঙ্কুরের নাম দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য আমরা পরের দিন চেষ্টা করেছি যে অঙ্কুরের নামটা যাতে একটা না তোলা হয়। তো সেই কারণে আমরা যে কোনোভাবে একটা যেই টপিকে ছিল, এখানকার যে টপিক একটা বাঁচা ছিল, সেই টপিকটা নিয়ে আমরা কোনোভাবে যেটা পেরেছি ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। তো সবাইকে টাটা, গুড নাইট। অ্যান্ড ভিডিওটা যারা যারা দেখছো কী করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার।